খাতুনে জান্নাত তিনি পরিষ্কার বুঝে গেলেন, আব্বা আমার মৃত্যুর খবর দিয়ে গেলেন, ভবিষ্যৎবাণী করে গেলেন, আগামী দিন হবে আমার জীবনের শেষ দিন, আজ রাত হবে আমার জীবনের শেষ রাত। স্বপ্নটা তিনি দেখলেন, ঘুম ভেঙে গেল, সেহরির সময় তিনি উঠলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বললেন না, স্বামীকে কিছু বললেন না। স্বামী স্ত্রী একসাথে দুজনে সেহরি খেলেন, কিন্তু স্বামীকে স্বপ্নের কথা কিছুই বলেন নাই, কারণ ফাতেমা জানেন আলীকে যদি তিনি স্বপ্নের কথা শোনান গো, তাহলে আলীর আর সেহরি খাওয়া হবে না। কারণ স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্বত, এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত। ফাতেমার বিদায় আলী কখনো সহজে মেনে নিবে না, স্বাভাবিক থাকতে পারবে না। এজন্যই খাতুন আল্লাহর নবী, মায়ার নবীর কলিজার টুকরা মেয়ে, স্বপ্ন যুগে নবীর কাছ থেকে যা শুনতে পেলেন, এই কথাটা তিনি স্বামীকে বললেন না, কারণ বললে আলীর আর সেহরি খাওয়া হবে না। স্বামী স্ত্রী দুজন একসাথে তারা সেহরি খেলেন। সেহরি খাওয়ার পর আলী চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। এইদিকে খাতুনে জান্নাত তিনিও ফজরের নামাজ পড়লেন। আলী ফজর পড়ার পর ঘরে ঢুইকা দেখেন ফাতেমা মুসল্লায় নেই। আলী তো অবাক হওয়ার কথা, আমি জীবনে কোনদিন আমার ফাতেমা কি ফজরের নামাজের পর ইশরাক আদায় না করে কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই গো। আজ ফাতেমা কেমন করে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠলো, কই গেল, কেন উঠলো, কি করতেছে? খুঁজে খুঁজে দেখেন খাতুনে জান্নাত অনেকগুলা কাজ হাতের মধ্যে নিয়ে বসছে, গরম পানি করতেছেন, হাসান হুসাইনের কাপড়গুলা পানিতে ভিজাইছেন, অনেকগুলা আটা রুটি পাকানোর জন্য অনেক বড় কাই, অনেকগুলি কাই তিনি বানাইতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খুঁজে বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, ঘটনা কি? অসুস্থ মানুষ, কয়েকদিন যাবত তুমি জ্বরে আক্রান্ত, এতগুলা কাম হাতে না নিলেও তো পারতে, কেন তুমি এত কাজ হাতে নিয়েছো? আর কোনদিন আমি তোমাকে ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠতে দেখি নাই, আজকে কেনই বা তুমি ইশরাক না পড়ে যায় নামাজ থেকে উঠছো? এতগুলা কাজ বা তুমি কেন হাতে নিয়েছো? একটু কও। অসুস্থ মানুষ, জ্বরে তুমি কাঁপতেছো, কেন এই কষ্ট করো? কেন তুমি এই কাজ হাতে নিয়েছো? খাতুনে জান্নাত সাথে সাথে স্বামীকে নিয়ে হাত ধরে বসে পড়লেন। এবার পাশে বসে বলতেছেন, স্বামী গো, একটা কথা বলবো গো স্বামী, আগে আমাকে কথা দেন, ধৈর্য ধরবেন, অধৈর্য হবেন না, শক্ত থাকবেন, নরম হবেন না, দুর্বল হবেন না, মনোবল শক্ত রাখবেন। আগে বলেন আপনি আমারে কথা দেন। আলী বলেন, ফাতেমা তুমি কি বলতে চাও একটু বলো। খাতুনে জান্নাত তখন বলেন, স্বামী গো, আজ রাত আমি আমার আব্বা জানকে স্বপ্নে দেখেছি। আলী কয়ে, নবীকে স্বপ্নে দেখেছো? কি দেখেছো? কয়ে, আমি দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকলেন, অন্ধকারে কি যেন খুঁজতেছেন। আমি বাবারে যা বললাম, বাবা অন্ধকারে আপনি কি খুঁজেন? আব্বা আমাকে বললেন, মা আমি তো তোমাকে খুঁজতে এসেছি একটা কথা বলার জন্য গো মা। তখন আমি বললাম, কি কথা আব্বা একটু কর। তখন আব্বা কইতেছে, মা রে, মা আমি তো তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমি তোমারে দুটা কথা বলেছিলাম কানে কানে। এক বলেছিলাম, মা আমি অল্প কিছু সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিব। এই কথাটা শুনে তুমি কাঁদতেছিলে। আবার তোমার কানে আরেকটা কথা বলেছিলাম, মারি
আমার আহলে বায়ত থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথাটা শোনার পর তুমি হাসছিলে। মা, আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি রে মা। আজ তুমি সেহরি করবে আলীর সাথে, কিন্তু ইফতার করবে বাবার সাথে জান্নাতে। আজ রাতটাই তোমার জীবনের শেষ রাত মা। ও মা, সেহরি করবে স্বামীর সাথে, ইফতার করবে আব্বার সাথে। ওগো স্বামী, এই স্বপ্নটা আমি দেখেছি। এই কথা বলা মাত্রই আলী চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহু আকবার করে চিৎকার দিয়ে উঠলেন। আলী সইতে পারেন না, সইতে পারার কথাও না। আলী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর কাঁদলেন আর বলেন, ফাতেমা, আমার নবীর বিরহ ব্যথা এখন আমি সহ্য করতে পারি নাই গো। নবীর চলে যাওয়া আমি সইতে পারি না। এখনো আমার ক্ষতের দাগ শুকায় নাই। এর ভিতরে তুমি কি শুনাইছো ফাতেমা? এই স্বপ্ন কখনো মিথ্যা নয় গো। নবী তোমারে যা বলেছেন এটা সত্য স্বপ্ন। কারণ আমার নবী আকৃতি শয়তান ধরতে পারে না। নবীর আকৃতি শয়তান ধরতে পারে না। অতএব তুমি যা দেখেছো আল্লাহ নবীকে দেখেছো, যা শুনেছো ঠিকই শুনেছো, যা বুঝেছো ঠিকই বুঝেছো, আমিও ঠিকই বুঝেছি। আজকের রাতে তোমার জীবনের শেষ রাত। এই সেহরিটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ সেহরি। অবশ্য বিবি, ইফতারের আগে আমি তোমাকে হারাবো। ইফতারে নিয়ে নবী জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে। কিন্তু আমি আলী কেমন করে সইব? আমি কেমন করে সইব? আমি কারে নিয়ে বাঁচবো, কারে নিয়ে থাকবো? স্বামী স্ত্রী দুজন একজনের হাত আরেকজনে ধরে কান্না করতেছেন। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দিচ্ছে, স্বামী গো, আগে তোমাকে বলেছি তুমি শক্ত থাকতে হবে, তুমি দুর্বল হবে না। তোমার কাছ থেকে আমি কথা নিয়েছি, কেন তুমি ভেঙে পড়েছো? এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী। আজ আমি কাল তুমি। দুনিয়ায় যার আশা আছে তার যাওয়া আছে, দুনিয়ায় যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে গো। একমাত্র শুরু নাই, শেষ নাই, একমাত্র জন্ম নাই, মৃত্যু নাই, তিনি আমার আপনার খালিক আর মালিক আল্লাহ। আর যত মাখলুক সবার শুরু আছে তাই শেষও আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন সমস্ত প্রাণীকে মউতের স্বাদ গ্রহণ করাই লাগবে। আজ আমি কাল তুমি, আমরা একই পথের পথিক। আজ বাবা কাল ছেলে, আজ না দাদা কাল নাতি। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাবার সময় কোন সিরিয়াল মেনটেন হয় না। বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতিও চলে যায়। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না রে যুবক, ঘরের ভিতরে মৌত হবে নাকি তোমার বাহিরে মৌত হবে, ঘরের ভিতরে হবে নাকি তোমার বাসের মধ্যে হবে, অফিসে হবে নাকি দোকানে হবে, কেউ জানে না। মাটির উপরে হবে না পানির উপরে হবে, শূন্যের উপরে বাতাসে হবে নাকি মাটিতে হবে, কেউ জানে না। জানেন শুধু একমাত্র আল্লাহ। খাতুনে জান্নাত স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী গো একটু ধৈর্য ধরো গো। মৌতের সংবাদ শোনা মাত্রই তো আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, সবাই আমরা একই পথের প্রতীক। আমরা মৌতের সংবাদ শুনি না, তারে বলতেছি বাইরে তুমি যে পথের যাত্রী, আমি একই পথের যাত্রী।
আজ তুমি কাল আমি, তোমার পিছনে আমি আসতেছি। স্বামী গো, এই দুনিয়ায় কেউ টাকার জন্য আসে নাই, টাকার চাইলেও থাকতে পারবে না, চেষ্টা করলেও টাকার সুযোগ নাই। আল্লাহ মানে না যে তার মওত মানতে হয়। নাস্তিক যে কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, সে বলতে বাধ্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরণকে অস্বীকার করার কেউ নাই গো স্বামী। অধৈর্য হও না, অধৈর্য হও না। একই পথের প্রতীক আমরা, স্বামীকে যতই সান্ত্বনা দেয়, কথাগুলি আলী তো আগে থেকেই জানেন, কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে আলী প্রথম কথাগুলি শুনতেছেন। জ্ঞান শূন্য হয়ে গেলেন। স্বামীকে দইরা স্ত্রী কাঁদলেন, স্ত্রীকে দইরা স্বামী কাঁদলেন। এই অবস্থায় পাশেই খেলার মাঠে ছিল হাসান হুসাইন, ছোট্ট দুই ভাই, নবীজির নাতি আলী ফাতেমার ছেলে হাসান হুসাইন। ঘরের ভিতরে বাপ মার কান্না শুনে তারা ঢুকলেন। ঢুকে দেখেন বাবাও কান্দে, মাও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়ে কয়, আব্বা আপনি কান্দেন কেন? মা আপনি কান্দেন কেন? মাও কোনো কথা কয় না, বাবাও কোনো কথা কয় না, বরং ছেলে দুইটাকে দেখা বাপ মার কান্না আরো বেড়ে গেছে, তাদের দরদ আরো বেড়ে গেছে। আলী তো চোখের পানি ফেলে হাসান হুসাইনকে চুমু খায়, কিন্তু কথা বলতে পারে না। মনে মনে কয়, ফাতেমা আমার একা ফেলায়া তুমি কই যাইবা? আমার হাসান হুসাইনকে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো? আমার হাসান হুসাইন মা কুয়া করে ডাকবে। এ আল্লাহর গোলাম, এক যুদ্ধের কাহিনী শুনেছি, আমি নিজে বইতে পড়েছি। স্বামী মারা যাওয়ার পর, স্বামী ছিল যুদ্ধের ময়দানে স্বামী মারা যাওয়ার পর এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয়, স্ত্রী স্বামীর লাশ দেখা পাথরের মতো হয়ে গেছে, কথা বন্ধ, কথা নাই, আওয়াজ নাই, কান্নাও নাই, যেন একটা পাথর, যেন একটা মূর্তি দাঁড়ায় আছে। এমন ভাবে স্বামীর মৃত্যু তারা হিট করেছে, চোখ দিয়া পানি আসে না, কথা বন্ধ। সাথে সাথে হইচই পড়ে গেল, স্বামীর সাথে স্ত্রীও এখন মারা যাবে কিনা। ডাক্তার আনা হলো, ডাক্তার পরীক্ষা করে কয়, এই মহিলারে দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে। যদি তার চোখ দিয়া পানি বের করানো না হয়, তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে, মহিলাকে বাঁচানো সম্ভব হবে না। কেমনে মহিলার কান্না করায়, স্বামীর চেহারা দেখানো হয়, কাফনের কাপড় সরায় স্বামীর চেহারা দেখানো হয়, স্বামীর কাছে এনে বসানো হয়। দুপলক নয়নে স্বামীকে দেখতেছে, কিন্তু চোখ দিয়া পানি আসে না, নির্বাক পাথর পাথর। ওই অবস্থায় একজন মহিলায় কয়, রাখো আমি একটা ব্যবস্থা করি, আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে। এই মহিলাই তার একটা দুধের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে আইনা মার খুলে দিয়ে দিছি। যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকাইলো, বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সন্তানের কথা তখনই মনে পড়ে গেল, আমার সন্তান আজ থেকে তুই এতিম গো। আব্বা বলে কারে আর ডাকবে, কাকে আব্বা বলে ডাকবে? এই কথাটা মনে করেই মা হাউ মাউ করে কান্না শুরু করলো। এজন্য যখন মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায়, সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে। এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকায় চোখের পানি জড়ায় জড়ায় আরো কাঁদতেছে। আমার হাসান, আমার হুসাইন এখনো তো ছোট, মা কয়া কারে ডাকবে? কে তাদেরকে বুকে তুলে ঘুম পাড়াবে? কে তাদেরকে তুলায় তুলায় খাওয়াবে? কে তাদেরকে গলায় জড়ায় ঘুমাবে? কার কাছ থেকে সান্ত্বনা নিবে? আলীর চোখ থেকে বাদ বাংলা পানি বের হতে লাগলো। হাসান হুসাইন
কিছুই বুঝেন না। মার কাছে একবার যায়, আম্মু আপনি কাঁদেন কেন, আব্বু আপনি কাঁদেন কেন? মাও কিছু বলেন না, বাবাও কিছু বলেন না, কেউ বলতে পারে না। এই অবস্থায় মা কইতেছে, বাবা নানার কবরে চলে যাও, নানার কাছে যাও। বলতেই দুটা ভাই, মায়ও কিছু কয় না, বাপও কিছু কয় না, বাবাও কান্দে মায়ও কান্দে গো। দৌড় দিয়ে নবীর রওজা শরীফে চলে গেল। যাই রওজা শরীফে ওইটাই দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল। কান্দে আর কয় নানা যান, আম্মাও কান্দে আব্বাও কান্দে, কেউ কোনো কথা কয় না, কথা কয় না। কেন কান্দে কিছুই কয় না। নানা আমরাও বুঝি না কেন মায় কান্দে, কেন বাবা কান্দে। আল্লাহ নবী রওজা শরীফে শুয়ে শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন। রওজার উপর থেকে নাতিরা জবাব দিতেন, নবী রওজার ভিতর থেকে জবাব দিতেন, কথা বলতেন। আল্লাহ নবী বলতেছে বাহিরে, এ ভাই ও হাসান হুসাইন, তাড়াতাড়ি ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও, আমার চেহারাটা যত পারো আজকেই দেখে নাও। ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা, আজ দিনটাই তোমাদের মাকে দেখার শেষ দিন, আর মাকে তোমরা দুনিয়া পাবে না। যত পারো মার চেহারাটা তোমরা যা দেখো রে, মার চেহারাটা যা দেখো। এই জমিনে যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়া বাপ মারে খুশি রাখছে, রাসূল কয় মা মিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবীজি বলেন, কোন সন্তান যখন বাপ মার চেহারার দিকে যত বেশি তাকায়, আল্লাহ ততবার আমল নামায় কবুল হজের সওয়াব উঠে দেয়। আল্লাহ নবী কয় হাসান হুসাইন দ্রুত যাও, যে মাকে ভালো করে দেখো, যতবার মার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না, আর দেখার সুযোগ পাইবা না। দৌড় দিয়ে হাসান হুসাইন আবার কাঁদতে কাঁদতে বাপ মার কাছে চলে আসলো। আইসে দেখি মা এখনো কান্দে, বাবা এখনো কান্দে। হাসান আইসেই কয় কান্দতে কান্দতে মা কি জোরে জোরে কান্দে। মা কয় বাবা তোরা কান্দো কেন? দুনু ভাই কয় মা আমাদের কাছে আপনি গোপন করছেন, আব্বাও গোপন করেছে, কিন্তু নানা জান আমাদেরকে সব বইলে দিছে। মা গো নানা জানি কইছে যত পারি যেন আজকে তোমারে দেখা নেই, আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাইনি। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত কলিজার টুকরো সন্তানকে কোলে উঠাইয়া কপালে চুমু খায় আর ফুফায়া ফুফায়া কাঁদতেছে, বলতেছে বাবা আল্লাহর উপর ভরসা করো, দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই রে, আজ আমি কাল তুমি, কেউ থাকার জন্য আমরা আসি নাই। বাবা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী, আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী। এ যুবক এমন মার কলিজায় আঘাত দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে? এমন মারে চোখ দিয়া পানি জড়াইতে বুঝি তোমার কষ্ট হয় না? আজকে বউয়ের কথায় দুনিয়ার লোভ লালসার ভিতরে পইরা, দুনিয়ার রং তামাশার ভিতরে পইরা দক্ষিণী মাকে তুমি ভুলে গিয়েছো। মার সাথে খারাপ আচরণ করো। ভালো করে মনে রাখবা, যত আপন যারে তুমি দুনিয়াতে পাও না কেন, মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। যত মানুষই তোমাকে ভালোবাসবে পিছনে স্বার্থ রয়েছে, স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু বাপ মার ভালোবাসা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না,
তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কান্নারুল স্বামী স্ত্রী কান্দে, সন্তান কান্দে। এই অবস্থায় খাতুনে জান্নাতের জ্বর বাড়তে শুরু হলো, শরীর কাঁপা শুরু হয়ে গেল। কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন। আলী বিছানায় শোয়া দিলেন। হাসান হুসাইন মার পাশে বসে আছে, চোখ থেকে দর দর করে পানি পড়ে। হাসান কান্দে আর কয়, হুসাইন কান্দে আর কয়, মা গো, ও মা, নানা যতদিন দুনিয়ায় ছিলেন, যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্ত্বনা নিতাম। নানার কাছে গেলে পরে পেটের ক্ষুধার কথা মনে থাকতো না গো। সেই নানা যান চলে যাওয়ার পর যার কাছ থেকে সান্ত্বনা নিতাম, আনন্দ পেতাম, গল্প বলতাম, তুমি ছিলে আমাদের মা। মা, আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছি? ফাতেমা আলীর হাত ধরে কই, স্বামী গো, ও স্বামী কথা দাও, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখবা। আমি মা যে দুনিয়াতে নাই, এই অভাবটুকু তাদেরকে বুঝতে দেবা না। মার আদর বাবার আদর যেন দুটোটাই তোমার কাছ থেকে পায় গো স্বামী। আর স্বামী গো, আরেকটা কথা তোমারে বলি, আমার ইন্তেকালের পর তোমার চলতে কষ্ট হবে। আমি বলে গেলাম, ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পর আপনি বিবাহ করে নিয়ে, জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না, কিন্তু স্বামী গো, আমার হাসান হুসাইনের দিকে তাকাইয়া আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী। আমি এই কথা না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না, আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন না, কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পর আপনি একটা বিবাহ করবেন। এই বলতেছেন স্বামীরা দুইরা, আর হাসান হুসাইনকে কপালে চুমু খান। হাসান মার কপালে চুমু খায়, হুসাইন মার কপালে চুমু খায়, আলী স্ত্রীর কপালে চুমু খায়। এ দুনিয়ার যুবক একটু খেয়াল করে শুনো, অর্ধ শুনো, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। জান্নাতের সকল যুবকদের সরদার হাসান হুসাইন মার পাতা মাথার পাশে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আলী, তিনি স্ত্রীর পাশে এই অবস্থায় নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত যার ব্যাপারে নবীজি বলেছেন, ফাতেমা তু বিদাতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার টুকরা। আজ দুনিয়া থেকে বিদায় নিতেছেন। নবীজি স্বপ্ন যুগে আগের রাতে ইশারা দিয়ে দিয়েছেন, সেহরি খাবেন দুনিয়ায়,
কিন্তু ইফতার করবেন গিয়ে জান্নাতে। ভাইরা বন্ধুরা, খাতুনে জান্নাত স্বামীকে হাত ধরে কই, স্বামী ও স্বামী, আমার অনুরোধ আপনি আমার কথাগুলো রাখবেন, কিছু দাবি করব গো স্বামী, আপনি আমার দাবিটুকু রাখবেন। কি দাবি গো ফাতেমা? দুনিয়াতে জীবিত থাকতে কোনোদিন কোনো কিছু দাবি করো নাই, আজ এমন কি দাবি তুমি করবা? ঠিক আছে, তোমার যা মন চায় তুমি দাবি করো, জান যাবে তবু তোমার দাবি পূরণ করার চেষ্টা করব। দুনিয়াতে তো কোনোদিন আমাকে কোনো কষ্ট দেও নাই, আমার কাছে কোনো আবদার তুমি এমন করো নাই যে আবদারটা আমি পারবো না, এমন কোন আবদারে তুমি আমার কাছে করো নাই। নিজের থেকে কোনোদিন কিছু চাও নাই। ঘরের কাম করে করে আমার অভাবের সংসার, এই অভাবের সংসারে সবগুলি কাজ একা ডিল করার কারণে তোমার হাতের চামড়া গুলো উঠে গিয়েছিল। আলী একদিন বলতেছে, ফাতেমা এইভাবে ঘরের কাম করো, এমনকি গম পিষা থেকে নিয়া, আটা বানানো থেকে নিয়া, ঘরের সব কাজ কাপড় চোপড় থেকে নিয়া, একা দুজাহানের বাদশার মেয়ে, জান্নাতের মহিলাদের সরদারি তিনি একা কামগুলি করতেন। আলী একদিন মায়া করে বলতেছেন, ফাতেমা যাও না নবীর কাছে যায়, একটা খাদেম খুদ্দাম পাওয়া যায়, অনেক যুদ্ধের ময়দান থেকে অনেক গোলাম নবীর কাছে আসে, দেখো যায় কোন একজন খাদেম নবী তোমারে দেয় কিনা, তোমার বড় কষ্ট হয়। এই কথা শুনি খাতুনে জান্নাত তিনি নবীর বাড়িতে যাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পিছনে পিছনে রওনা দিয়েছেন। তখন ছিল রাত। আলী পিছনে পিছনে যায়, ফাতেমা টের পান নাই। নবীজির বাড়ির পাশে যায় খাতুনে জান্নাত বাবার ঘরে ঢুকলেন। দুইকাই তিনি দরজাটা লাগায় ফেললেন। বাহিরে আলী দাঁড়ায় দাঁড়ায় কথাগুলা মন দিয়ে শুনতেছে। খাতুনে জান্নাত ভিতরে ঢুকেই বলতেছে, আব্বা জান, সালাম দিয়ে বলতেছে, আব্বা জান। নবী কয়, ফাতেমা হঠাৎ করে আমার ঘরে কারণ কি? আল্লাহর নবীর কাছে যাইয়াই দু জাহানের বাদশার কলিজার টুকরো মেয়ে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান একটু বাতিটা কাছে আনেন। কাছেটা আনার পর তিনি হাতটা এভাবে নবীর সামনে দেখাইছেন। নবীজি দেখেন গো, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, যেন একটা লাল গোশতের টুকরা হাতের মধ্যে কুসা পড়ে আছে। আল্লাহ নবী দৃশ্যটা দেখা মাত্রই নবীজির দুধ নয়ন দিয়ে অশ্রু ঝরতে লাগলো। নবীজি কাঁদেন আর বলেন, মালিক, ও মালিক, তুমি একটু দেখো আমার কলিজার টুকরার অবস্থাটা কি। আল্লাহ কত কোটিপতির ছেলে, শিল্পপতির ছেলে, সম্পদের মালিক আমার ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, আমি কারো কাছে বিয়ে দেই নাই। আল্লাহ আমার মেয়ে তো সুন্দর কন্যা। আল্লাহ নবী কই জানুনি আমার ফাতেমা কত সুন্দর। নবী খাতুনে জান্নাতের সৌন্দর্যের প্রশংসা করে নবী বলেন, আমার ফাতেমা সৌন্দর্য দেখা জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে। এতটা সুন্দর ছিলেন খাতুনে জান্নাত। রাসূল এবার ডাক দেয়া কয়, আল্লাহ আমার ফাতেমারে চাইলে তো শিল্পপতির কাছে বিয়ে দিতে পারতাম, কোটিপতির কাছে বিয়ে দিতে পারতাম, আল্লাহ সম্পদের মালিকের কাছে বিয়ে দিতে পারতাম, কিন্তু আলীর ঘটকালি তো তুমি করছো, তুমি করছো, এজন্য তো আমি আলীর কাছে বিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ এখন দেখো আমার ফাতেমার অবস্থা কি। এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত আর নবীর ঘরে তাকলেন না, চট করে দরজা খুলে চলে যাইতেছেন। নবী ডাক দেয়া কয়, ফাতেমা রাগ করছো কেন? আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলি নাই। খাতুনে জান্নাত কই, বাবা গো আপনি আমার বিরুদ্ধে বলেন নাই, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কথাগুলা চলে গেছে। বাবা আমার স্বামীর বিরুদ্ধে বা স্বামীর উপরে যদি কিছু কথা লাগে সেটা আমি বরদাস্ত করতে পারি না।
আমি আমার উপরে কথা বরদাস্ত করতে পারি, কিন্তু স্বামীর কেউ কথা বলবে বরদাস্ত করতে পারি না। বাবা গো, ও বাবা, টাকা পয়সা শান্তির মূল না, সম্পদ শান্তির মূল না। একজন বিবির জন্য সবচেয়ে শান্তির চাবিকাঠি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। এসি আর মখমল আর একটা গাড়ি আর বাড়ি কখনো শান্তি দিতে পারে না গো বাবা। ও বাবা, আমি আলীর ঘরে 3 বেলা খাইতে পারি না, এটা ঠিক, এটা ঠিক। আমি কাম করি, হাতে টুসা পড়ে গেছে, 3 বেলার ভিতরে 3 বেলাই কম খাই, কখনো খাইতে পারি না। কিন্তু বাবা, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় সুখ আর শান্তি যেটা, সেটা হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। আমি আমার স্বামীর কাছ থেকে বুক ভরা সেই ভালোবাসা পাই, বিন্দু পরিমাণ কৃপণতা নাই। আমাদের সংসার ভালোবাসার সংসার। আল্লাহর নবীর কাছে যখন কথাটা বললেন, নবীজি টান দিয়ে মেয়েকে বুকে জড়ায়া শুকরিয়া আদায় করেন আর বলেন, মা আয় আমার বুকে আয়, আমি তো এটাই চাই গো মা, আয় আমার বুকে আয়। আল্লাহর নবী, রহমতের নবী, রুকাইয়া নবীর একজন মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরবর্তীতে বিয়ে দিয়েছেন। প্রথম বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলের সাথে, পরে বিয়ে হয়েছে উসমান গনির সাথে। একদিন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অভিমান করে আল্লাহর নবীর কাছে চলে এসেছিলেন। আয়েশা উসমান গনির বিরুদ্ধে কে যেন বলতে চেয়েছেন। নবী কয়, রুকাইয়া, পৃথিবীর কোন স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করুক, আমি নবী সেটা বরদাস্ত করি না রে মা। মা একটু শুন, আমি নবী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ কখনো সেটা বরদাস্ত করি না। মা আয়, আয় স্বামীর কাছে আয়। আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ পাক দুনিয়ার প্রতিটা স্ত্রীকে বলতো সে যেন তার স্বামীকে সেজদা দেয়। দুনিয়ার কোন স্বামী খুশি স্ত্রী এই অবস্থায় যদি মারা যায়, আমি রাসূল বললাম এই বিবি মারা যাইতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না। শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা খতিবে আম্বিয়া, साहिब हौज़ुल वज़िल खुदा रूज़ अतीद, साहिब असरार नाम से अकबर बरमला, इल्म अज़ अव्वलिन आखिरी अंदर मज़ीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क़ खुल्क़ कौल फ़ेलो हदीउ सिमते ओ हमीद, खल्क़ खुल्क़ कौल फ़ेलो हदीउ सिमते ओ हमीद। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, খাতুনে জান্নাতের কপালে চুমু খাইলেন। আল্লাহ নবীর কলিজার টুকরা মেয়ে আসতেছেন, নবী কোনো খাদিম দিতে পারেন নাই। নবী বলতেছে, মারে দেওয়ার মতো কিছুই নাই, খালি হাতে ফিরত আইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই তিনি চলে আসছেন, কিন্তু আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ, তুমি যে আমাকে এমন একজন বিবি দিয়েছ গো আল্লাহ, আমি দুনিয়াতে সবচেয়ে সুখী একজন স্বামী, এমন একজন স্ত্রী তুমি আমাকে দিয়েছ। বাবার কাছে যাইও, আমি স্বামীর বিরুদ্ধে একটু নালিশ দিবে দূরের কথা, আমার উপরে বা আমার বিরুদ্ধে একটু নালিশ কেউ করবে এটাও সইতে রাজি না। আল মারআতুস সালিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী কয়, একজন নেককার দিনদার স্ত্রী স্বামীর কাছে দুনিয়ার সকল সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ একজন স্বামীর জন্য নেককার স্ত্রী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করেন। বাইরা বন্ধুরা, জন্য আলী মৌতের সময় ফাতেমা খাতুনে জান্নাতের হাত ধরে বলতেছে, ফাতেমা কি এমন দাবি তোমার কও, দুনিয়াতে কোন দাবি তো আমার কাছে করো নাই, আজ এমন কি দাবি তোমার একটু কও। তখন হাতটা ধরে বলতেছেন, স্বামী গো, ও স্বামী, প্রথম নম্বর কথা হলো তুমি আমাকে মাফ করো,
আমি তোমার হক আদায় করতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে কান্না শুরু করে দিলেন, ফাতেমা, ফাতেমা, এটা তুমি কি বলেছো? আমি তোমার হক কোনটাই আদায় করতে পারি নাই গো, আমি তোমার হক আদায় করতে পারি নাই। আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র। আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না, আমার তো বিয়ের সময় কোনো ঘরই ছিল না, মোহর দেওয়ার মতোই ক্ষমতা আমার ছিল না। আল্লাহ নবী বলেছিলেন, আলী তুমি যে আমার খাতুনে জান্নাত ফাতেমার বিয়ে করবা, মোহর আসেনি। আলী কই মোহর নাই। নবী কই তোমার বর্মটা বিক্রি কইরা যা পাও তা দিয়া মোহর করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বর্মটা নিয়ে রওনা দিয়েছেন মোহর ধার্য করার জন্য, মোহর দেওয়ার জন্য। রাস্তায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে গেছেন। ধনী একজন সাহাবী উসমান গনি কয়, আলী কই যাও? কয় বর্মটা বিক্রি করব। কেন? কয় মোহর দেওয়ার জন্য। উসমান গনি কয় আমার কাছে বিক্রি করো, কত দেওয়া লাগবে? কয় আপনার যা খুশি। উসমান গনি 500 দিরহাম দিয়ে দিয়েছেন। এইবার দেখা যায় এই বর্মটা তিনি লইয়া উসমান গনি নিয়ে গেলেন, টাকা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা তিনি মোহর হিসেবে দিলেন। কিন্তু বিয়ের দিন উসমান গনি যেই বর্মটা আলীর কাছ থেকে কিনছিলেন, এই বর্মটা বিয়ের দিন তিনি আবার আলীকে উপহার দিয়ে দিয়েছেন। যেই আলী বিয়ে করার সময় মোহর ছিল না, এত দরিদ্র, এত গরিব, ওই আলী বলতেছে, ফাতেমা গো, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তোমার কোনো শখ, তোমাকে কোনো আনন্দ, তোমাকে আমার মন মতোই তোমাকে আমি কিছু খাওয়াইতে পারি নাই, দিতে পারি নাই। ও ফাতেমা, তোমার কাছ থেকে আমি কোনো কষ্ট পাই নাই। তুমি যদি আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে থাকো গো বিবি, দয়া করে মাফ করে দিও। এইভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে মাফ নেয়। এরপরে খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দ্বিতীয় আবদার হলো, আল্লাহর নবী আমার আব্বা জান বলেছেন ইফতার করব নবীর সাথে জান্নাতে, অতএব ইফতারের আগেই হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে। স্বামী গো, অনুরোধ করি এই রাতের বেলায় আপনি আমাকে দাফন করে দিয়েন, আর কারোকে এলান করবেন না, জানাজার জন্য মানুষ ডাকবেন না, রাতের বেলায় আমাকে দাফন করবেন। কারণ আমি পছন্দ করি আমার জানাজা, আমার দাফনটা যেন রাতের অন্ধকারে হয়, কেউ যেন দেখতে না পায়। আমি আল্লাহর কাছে ওয়াদা করব, চাইছি, জীবনভর চাইছি, মালিক যেভাবে দুনিয়াতে আমি পর্দা করছি, আল্লাহ মরণটা যেন, মরণ শুধু নয়, দাফনটাও যেন আমার পর্দার হালতে হয়। এজন্য এই রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিও, সকাল পর্যন্ত অপেক্ষা করো না, আর আমার মৃত্যুর এলান তুমি কইরো না গো স্বামী। আমি চাই না আমার জানাজায় অনেক মানুষ হইতো, মানুষজন আইসা আমার চেহারা যদি না দেখে, আমার কাফনের উপর দিয়ে আমার বডিটা তারা আন্দাজ করে ফেলবে, কতটুকু আমি লম্বা, কতটুকু চৌড়া। এটাও আমি পছন্দ করি না, এটাও আমি পছন্দ করি না গো স্বামী। রাতের অন্ধকারে চুপচাপ আমার হাসান হুসাইনকে নিয়ে আপনি জানাজা পড়ে দাফন দিয়ে দিয়ে, আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইনকে নিয়ে আপনি দাফন দিয়ে দিয়েন, কারো কাছে আমার মৃত্যুর খবরটাও দিয়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে জান্নাতের সরদারিনী একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, আরেকটা দাবি করেন, মরণের পর আমাকে কবর দিবা জান্নাতুল বাকি, পূর্ব দিকে সবুজ একটা বাতি আছে, ওই বাতির নিচে আমাকে শুয়ে দিও। আর স্বামী গো, আরেকটা দাবি হলো, আমার কবরের উপরের মাটি তুমি উঁচা রাখো না, মাটিটাও সমান করে দিও, আমার কবর দেখেও যেন কেউ বুঝতে না পারে কোন কবরটা খাতুনে জান্নাতের কবর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কথাগুলি বলতেছেন, হায়দার, কেরার হায়দার, এত বীর বাহাদুর আলী, এই সময়টাতে যেন তিনি সবচেয়ে বড় অসহায়, যেন তার গায়ে শক্তি নাই,
হাসান হুসাইন মার মাথার পাশে বসে কান্দে, মার কথাগুলি শুনতেছে আর কাঁদতেছে। আলী কপালে চুমু খায়, হাসান হুসাইন মার কপালে চুমু খায়, মাকে শেষ বিদায় দেয়। সন্তান মাকে শেষ বিদায় দিতেছে, মাকে সন্তান শেষ বিদায় দিতেছে। ভাইরা বন্ধুরা, এই বলে বলে খাতুনে জান্নার দিন ইন্তেকাল হয়ে গেল, চোখের সামনে দুনিয়া থেকে বিদায়। আর ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এইভাবে কবর খুঁড়তে যাবেন, কিন্তু কবর খোদার জন্য তো লোকের প্রয়োজন, একা কেমনে খুঁজবেন? হঠাৎ করে দেখেন আবু যর গিফারি তিনি আসতেছেন। আল্লাহ নবীকে আবু যর কই যাও, কেমনে কই যাইবা? কয় আলী তোমার কাছেই তো আইছি। কেন? কয় কবর খোদায় সাহায্য করার জন্য। আলী কয় আবু যর কে তোমারে খবর দিল? আমার ফাতেমার মৃত্যুর খবর তো আমি কাউকে দেই নাই। আবু যর গিফারি কয় আমি স্বপ্ন যুগে দেখতে পেয়েছি, কে যেন আমারে ডাক দিয়া কয়, এ আবু যর ঘুম থেকে উঠ, আলী একা খবর খনন করতে পারবে না। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে। এরে আবু যর যা, দ্রুত যা। এরে আলী আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে, আমি নিজে নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সেই সবুজ বাতির নিচেই কবর খনন করেন। আর কবরকে সম্বোধন করে কিছু প্রশ্ন করেছিলেন। এর কবর তুই জানোনি আজ তোর মাঝে কারে রাখা হবে? জান্নাতের মহিলাদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার তাদের মা, রহমতের নবী দু জাহানের বাদশার কলিজার টুকরা কেরার হায়দার আলীর কলিজার টুকরা বিবি, আজ তোর মাঝে রাখবো, বিয়াদবি করবি না। কবর জবাব দে, আমি কার মেয়ে, কার স্ত্রী, কার বোন, কার সন্তান আমি চিনি না গো, আমি চিনি শুধু নেক আমল। যদিও এই রাওয়ায়াতের ভিত্তি পাওয়া যায় না, কিন্তু মনে রাখবেন কথাটা খাতুনে জান্নাতকে সম্বোধন করে কবর কয় নাই। কবর কথাটা কইছে আমার আপনার মতো পাপীদের জন্য। খাতুনে জান্নাত দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এত বড় সাহস কবরের নাই। খাতুনে জান্নাতকে কইতো, কথাটা কইছে আমার আপনার মতো পাপীর জন্য। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এইভাবে দু জাহানের বাদশার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। মওতের আগ পর্যন্ত তিনি পর্দার গুরুত্ব বুঝে গেছেন, এমনকি মওতের পরেও পর্দার গুরুত্ব বুঝে গেছেন। যার কারণে কিয়ামতের ময়দানে যখন নবীর মেয়ে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক হাশরবাসীকে লক্ষ্য করে বলবে, ইয়া মাশারাল হাশর গাদ্দু আবসারহুম, এই হাসরবাসী তোমরা তোমাদের চোখ নিচে করো, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যে শুধু জীবদ্দশায় শুধু পর্দা মানছে তা না, মরণের পরেও পর্দার গুরুত্ব বুঝে গেছে। খাতুনে জান্নাত জান্নাতের মহিলাদের সরদারিনী এখন জান্নাতে ঢুকবে। হাসরবাসী তোমরা মাথা নিচু করো। সুবহানাল্লাহ।